আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন চমৎকার কৃষকের সন্ধান পেয়েছি বাংলাদেশের চট্টগ্রামে। এটা হচ্ছে বাঁশখালীতে। এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিক্যাল গ্রোথ ব্যবহার করেছেন উনি। এখন যে জায়গাটায় উনি পানি দিচ্ছেন এটা হচ্ছে বিটরুটস, যেটা আমাদের মানব দেহের রক্ত পরিষ্কার করতে সহায়তা করে থাকে। তো ওনার কাছে শুনবো যে উনি এই যে বয়সে কৃষিকাজ করতেছেন, নিজে পানি টেনে এনে ওনার কৃষি জমিতে দিচ্ছেন, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে দেখে আমার। কারণ আমাদের দেশের অনেক যুবক অন্যের উপর পরনির্ভরশীল হয়ে বসে থাকে, সেখানে একজন হিরো দেখিয়ে দিচ্ছেন কিভাবে এই মাটিকে যত্ন নিয়ে কৃষি কাজ করা যায়। আসেন তার সাথে আমরা একটু কথা বলি। কেমন আছেন কাকা? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই যে কৃষি কাজ করতেছেন, এটা কি শখে নাকি পরিবারের মানুষের জন্য, নিজের জন্য ভালো থাকার জন্য, নাকি এইটা থেকে আবার টাকাও ইনকাম করতে হবে এরকম কোনো কিছু? এটা আসলে ওই শুধুমাত্র শখের বসে তাও না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জি। আবার মূলত আমি শুরুটা করছি যে আমার জমিটা খালি ছিল। এই জমিটা পড়েছিল? খালি আচ্ছা। ছিল। খালি থাকার কারণে হ্যাঁ। তা নিজে নিজে চিন্তা করলাম যে যাকে আমি এটা বর্গা দিয়েছিলাম, বর্গা হিসেবে দিয়েছিলাম, জি। ও আমাকে প্রায় 24,000 টাকা দেয়নি। দেয় নাই? হ্যাঁ, না দিয়ে যখন ওর কাছ থেকে টাকাটা যখন পাচ্ছিলাম না, তখন আচ্ছা আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে কিছু একটা করব। আচ্ছা। হুম মাশাআল্লাহ। তো কিছু একটা করবো এটা চিন্তা করতে গিয়ে আমি ওই বিটরুটটা আমার মাথায় ছিল, হ্যাঁ হ্যাঁ। ক্যাপসিকাম মাথায় ছিল, হ্যাঁ আর সাথে যেগুলো হ্যাঁ দেখতেছেন হ্যাঁ এখানে হ্যাঁ। ফুলকপি, বাঁধাকপি ফুলকপি, যা পাতাকপি, দেখতেছেন জি বা জি। মিষ্টি কুমড়া হ্যাঁ। যেগুলো দেখতেছেন, জি জি। এগুলো এমনি সাথী ফসল হিসেবে সাথী দিছি, ফসল কিন্তু হিসাবে। আমার এটা মেইন টার্গেট ছিল যে দুইটা। এই দুইটা হ্যাঁ, বিটরুটস। বিটরুট আর ক্যাপসিকাম। মাশাআল্লাহ। হুম ক্যাপসিকাম গাছও আপনার সুন্দর হয়েছে। তার মাঝে দেখলাম ওই যে একটা বেনানা হ্যাঁ, একটা মরিচ। বানানা ওইটা এইটা আনছি আমি আপনার আবার মাথায় শখের বসে, মানে ওইটা শখের, ওই হ্যাঁ? ইয়েটা আমি কখনো দেখিনি, মরিচটা কখনো দেখছিলাম না, আচ্ছা। তো ওইটা যখন এই ওইখানে দেখি, মরিচের কি মরিচ বেশি নাকি? না না, মরিচটা খুবই বড় সাইজের হয়, হ্যাঁ, বড় লম্বা, সাইজের হয়, মানে কিন্তু বলছি যে অনেকটা ঝালের যে ব্যাপারটা না, ওইটা কি ঝাল তেমন নেই। ওই ঝালের মতো না না? না না না, তার মানে এটা ঝাল তেমন, বাচ্চারা খেতে পারে, হ্যাঁ সবাই হ্যাঁ? খেতে পারবে, সবাই খেতে পারবে। কোনো সমস্যা নেই। অসাধারণ একটা অনেকটা ওই যে ইয়ের মতো, ক্যাপসিকামের মতো। ক্যাপসিকামের মতোই। হ্যাঁ, ওইটা মানে ঝাল ছাড়া। সালাদ হিসেবেই খেতে সালাদ পারবে। হিসেবে খেতে পারবে, আচ্ছা। তো সমস্যা হয় না। কতদিন ধরে কৃষি কাজ করতেছেন? এটা প্রায় এখন 2 মাস। এইটা 2 মাস। হ্যাঁ, 2 মাস, অর্থাৎ আর এমনি কৃষিকে অক্টোবরের ভালোবাসেন তো শেষের থেকে। জন্মের পর থেকেই, আমরা ওইটা বাবাকে দেখে, ছোট হ্যাঁ? থেকেই ছোট আমার থেকেই। বাবাকেও দেখছিলাম, আমার আব্বার অনেকগুলো জমি ছিল, ওইগুলো আচ্ছা দেখাশোনা মাঝে মধ্যে যাওয়া লাগতো। আচ্ছা। যেতাম, গিয়ে আবার মাঝখান দিয়ে তো শহরে চলে গেছি, পড়ালেখাও শহরে করছিলাম। মাশাআল্লাহ। আর মাস্টার্স করছি চিটাগাং ইউনিভার্সিটি থেকে 94-এ। ওরে বাপরে! আমার তো 5 বছর বয়স। হ্যাঁ, আমার 5 বছর 5 বয়স। বছর। আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা। জি। আমি হ্যাঁ, 94-এ কমপ্লিট করছি আর কি, আচ্ছা। ম্যানেজমেন্ট থেকে করছি। এসএসসি কত সালে আপনার? 86। 86। 86। আচ্ছা আচ্ছা। এখন এই যে বিটরুটস এত চমৎকার হয়েছে এবং মালচিং এ করেছেন আপনি, যেটা আধুনিক কৃষি, হুম, স্মার্ট কৃষি। এটা করলে ঘাস টাস কম হয়, তাই না? কম হয়, তো এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। কম হবে। তো আপনার এটা দেখে আমি বিমোহিত হয়েছি যে এই অঞ্চলে মালচিং এর ব্যবহার খুব কম, আপনি না, করতেছেন এই সেটা। এলাকায় কেউ করেনি, কেউ করে নাই, আমার আগে আপনি কেউ করেনি। প্রথম। আপনি প্রথম স্মার্ট কৃষক। আমাদের ম্যাজিক্যাল গ্রোথ দিয়ে আপনার কেমন মনে হচ্ছে যে এই না, প্রোডাক্টটা? ম্যাজিক্যাল গ্রোথ আমি ব্যবহার করছি, এটা একটা প্যাকেট মাত্র ব্যবহার করছি। হ্যাঁ, এটা এটা ব্যবহার আমি করুন। মূলত ব্যবহার করছি হচ্ছে জৈব সার। হ্যাঁ, জৈব সার। হ্যাঁ, জৈব সার। জি। জৈব এবং সার আপনি সবসময় জৈব সার বেশি ব্যবহার করবেন, হুম। রাসায়নিক কম করবেন। আর রাসায়নিক মুক্ত হ্যাঁ। মানে খাদ্য তৈরি জি, করার এবং জন্য যা বিষ কিছু প্রয়োজন, মুক্তও বিষ করবেন। মুক্ত। আপনি বাজারে অনেক নিরাপদ কৃষির জন্য জৈব বালাইনাশক পাবেন। জি জি। সেটা ব্যবহার করলে দেখবেন যে এইখানে আপনার আর যে সিস্টেমে আপনি করতেছেন, এখানে ইনশাল্লাহ পোকামাকড় আক্রমণ অনেক কম হবে। এবং গাছের দূরত্ব অনেক সুন্দর, আপনি অনেক ফাঁকা ফাঁকা রেখে গাছ লাগিয়েছেন। এটা হচ্ছে একদম আধুনিক কৃষি। মানে তো এখানে আমি আবার এটা আমি আসলে তো কিছু জানতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে কিন্তু মূলত সহযোগিতাকারী হচ্ছে আমি চ্যাট জিপিটির উপরে আবার একটা নিয়েছি, সার্টিফিকেট নিয়েছি। মাশাআল্লাহ। আমি পড়ালেখা করছি চ্যাট জিপিটির উপরে, ওর থেকে সহযোগিতা নিলাম। চট্টগ্রাম আর হচ্ছে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে আর চ্যাট জিপিটি ইউনিভার্সিটি থেকে কৃষি শিখতেছে। হ্যাঁ, কৃষি তার শিখছি। মানে প্রযুক্তি আমাদের দিচ্ছে বেগ, কেড়ে নিচ্ছে আবেগ। এই কথাটা ভুল। প্রযুক্তি বেগের সাথে সাথে আমাদের গতি বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবন যাত্রা কিভাবে সুন্দর করা যায়। এই প্রযুক্তিকে যারা সঠিকভাবে কাজে লাগিয়েছে তারা সফল হয়েছে, যারা খারাপভাবে ব্যবহার করছে তারা ব্যর্থ হয়ে গেছে। প্রযুক্তি খাটিয়ে দেখেন, একজন 56 ইয়ার্স, মানে 60 মার্ক প্রায় এ মাইনাস পাবে পাবে ভাব, সেই হ্যাঁ। বয়সে দেখেন কৃষিতে এমন চমক দেখিয়েছে। চট্টগ্রাম জেলাতে কেউ কিন্তু এইরকম মালচিংয়ে আসেনি, আধুনিক কৃষি নিয়ে কাজ করছে। আজকের ভিডিওটা একটু লম্বা করলাম কারণ ওনার গল্পটা আপনাদের জানা দরকার। কৃষি নিয়ে কতটুকু ভালোবাসা থাকলে এরকম সুন্দর কর্মযজ্ঞ করা যায়। ওনার জীবনের
এই টাইমটা অনেক সুন্দর কাটছে, কারণ প্রকৃতির সাথে আসলে মন ভালো হয়ে যায় না? হ্যাঁ বলেন? হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই অবশ্যই। এই আমার চারাগুলো মনে হয় না আমি এখন সন্তান আর আছে? অন্য কোনো কিছু ভালো লাগে না তো, আমি এখানে না আসলে আমার তো খাবারও হজম হয় না। দেখছেন, এইখানে না আসলে ওনার খাবারের জমানা কি ভালোবাসা। সুতরাং এই পৃথিবীতে যত সাধক আছে সব সাধকের সেরা সাধক আমার কৃষক, কারণ এই কৃষকদের ঘামে ভিজেই আপনার ডাইনিংয়ে যায় ওই মুরগি বলেন, মাছ বলেন আর কৃষি বলেন, এই কৃষকের ঘামে। সুতরাং এই গাছটা যেদিন থেকে রোপণ করছে ঘরে উঠানো পর্যন্ত, আপনার রান্নাঘরে যাওয়ার আগ পর্যন্ত প্রচুর সাধনা করতে হয়। এরকম সাধনা কোনো সাধক করে না। গান লেখা ঢুক করে বসলেই হয়ে যায়, অন্য ড্যান্স ট্যান্স সব শেখা হয়ে যায়, অনেক কিছু শেখা যায়, কিন্তু এইটা অনেক ধরে 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 শিখতে হয় এবং সাধনা করে এরকম ফসল ফলাতে হয়। সবাই ভালো থাকবেন, আমার সুস্থ এখানে থাকবেন। আরেকটু সাপ্লিমেন্টারি হ্যাঁ, আছে, এটা হ্যাঁ, হচ্ছে যে কি আমি আবার 2টা ইবুক ছাড়তেছি, হ্যাঁ হ্যাঁ, ধরেন উইদিন 2 উইকস। আচ্ছা আচ্ছা একটা হচ্ছে ক্যাপসিকামের উপর আর একটা হচ্ছে বিটরুটের উপরে। আচ্ছা, এই বুকটা যদি পড়ে হ্যাঁ হ্যাঁ, তাহলে কিভাবে এটা করতে হয় আপনি লিখে ফেলছেন? আমি লিখে ফেলছি অলরেডি। সুবহানাল্লাহ, আছে। কি নাম দিছেন? না এখনো মানে নাম ঠিক এটা করেননি? নাম দিয়েছি, মানে এটা হেডিংটা থাকবে কৃষিতে এই বিপ্লব। কৃষিতেই বিপ্লব। জি, এই ধরনের একটা আর হেডিং থাকবে। স্মার্ট কৃষকদের অবশ্যই উদ্বুদ্ধ হবে এটা অবশ্যই দেখে। এটা যারা শিক্ষিত এবং অশিক্ষিত যারা আছে সবার হ্যাঁ, জন্য সবার উপকারী জন্য। হবে। ঠিক আছে? অসাধারণ। আপনি শিক্ষিত অবশ্যই অশিক্ষিত সবাই ওনার উপকৃত কাছে হবেন আপনার ইনশাআল্লাহ। লেখা বইটা পৌঁছে দেবেন। আমি আপনার সারা বাংলাদেশে আমি ভিডিও করি না, এটা কৃষকদের অনলাইনে কাছে। হ্যাঁ। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে হ্যাঁ, তাদের হ্যাঁ। সবাইকে অনলাইনে পেয়ে যাবেন এটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আশা করি উইদিন 15 ডেজ। আপনার নামটা যেন? মোহাম্মদ আরমানুল হক। আমার আরমানুল হক। গ্রামের নাম নাপুরা, বাঁশখালী উপজেলা, চট্টগ্রাম। উনি দেখেন এই যে শেষ বয়সটায় উনি কৃষি করতেছেন এবং এটা করতে করতে উনি কৃষির উপর লেখালেখিও করে ফেলছেন। আপনি তো কৃষিবিদ না? না, বাংলাদেশে অনেক কৃষিবিদ আছে যারাও কিন্তু কৃষি নিয়ে লেখালেখি বা বই লেখেনি। উনি কৃষিবিদ না হয়েও, আমরা প্রত্যেকেই কৃষিবিদ, শুধু সার্টিফিকেট ধারী কেউ সার্টিফিকেট না, এমবিবিএস আর এমনিবিএস। হ্যাঁ, তো আমরা এমনিবিএস হয়েও কৃষির জন্য একটা স্বপ্নের বাংলাদেশ তৈরি না, এটা করছি। তো আমি আমার প্র্যাকটিক্যাল থেকে লিখছি। জি, এটা আমাকে উনি কোনো কেউ প্র্যাকটিক্যাল থেকে শিখাই লিখছেন, দেয়নি। কেউ হ্যাঁ, কোথাও থেকে বা- শেখা দেয় নাই। হ্যাঁ, আমি পড়ালেখা করছি। পড়ালেখা করছে, চ্যাট জিপিটির উপরে প্রচুর স্টাডি তারপরে করছেন, গুগল আছে। গুগল ইউনিভার্সিটি আছে। আছে। খুব ভালো লাগলো আপনার এখানে ওকে, এসে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।